হ্যালো এভরিওয়ান, আমি এখন সরাসরি আছি প্যান প্যাসিফিক হোটেলের বুফে থেকে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছিলেন সেটা হলো সুশি। আর এখানে আছে কয়েক রকমের ব্রেড, আর এখানে বাটার আছে, এখানে আছে স্যুপ, এবং এটা ক্লিয়ার স্যুপ ছিল। আর আছে এটা আবার এক প্রকারের স্যুপ। সো এটা হচ্ছে থাই স্যুপ। আর এই তো এখন চলে আসলাম সালাদ সেকশনে, এবং এখানে বিভিন্ন প্রকারের সালাদ আছে। আর হচ্ছে এই তো অনেক রকমের খাবার দিয়ে সাজানো। এখানে আছে সালাদের সাথে খাবার জন্য বিভিন্ন প্রকারের সালাদ ও মেয়োনেজ। আর এখানে আছে পাস্তা, এখানে আছে গ্রিলড বিফ আর কি ভুনা করা, আর এখানে হচ্ছে ল্যাম্ব। বুফেতে একটা বিষয় আমি সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে যে আগে খাবারের মেনু দেখি, তারপর যেটা আমার পছন্দ হয় অল্প করে নেই। আর আমি একটু রাইস যতটা পসিবল অ্যাভয়েড করার চেষ্টা করি, মানে যতটা কম খাওয়া যায়। আর এখানে ছিল বাঙালি খাবারের সেশন। তো এখানে এই যে বাঙালি খাবার ছিল। আর এখানে আরেকটা জায়গায় যাচ্ছি, এখানে সব ভেজিটেবল, আর হচ্ছে ভেজিটেবল কর্নার ছিল। এখানে পটেটো দিয়ে খাবার বানানো। এখানে ছিল মিক্সড ভেজিটেবলস। এখানে মালাই টাইপের কোন একটা কিছু হবে ভেজিটেবলের সাথে। তো এখানে একটা বিষয় কি, এখানে ছিল বিরিয়ানির একটা খাবারের কর্নার ছিল, এবং গ্রিলড চিকেন এবং নান ছিল। আর আমার জ্বর ছিল, জ্বর অবস্থায় আমি ওখানে গিয়েছিলাম। আর সবচেয়ে বড় বিষয় কি যে আসলে এই বুফের খাবারটা যেটা হয় সেটা হলো যে এখানে মানে এই যে 5 স্টার লেভেল যেগুলো আর কি, তো এখানে সবসময় আলাদা সেপারেট চুলা থাকে। তো এটা পাকোড়া, তো এই সেপারেট চুলার জন্য অ্যাকচুয়ালি কিন্তু এই খাবারগুলো গরম থাকে। তো এখানে আলাদা আলাদা ইলেকট্রিক চুলা দেখতে পাচ্ছি, এবং এখানে জাস্ট খাবারগুলো একটু হিট রাখার জন্য, হিটারের মতো করে আর কি এগুলো গরম রাখার জন্য এইভাবে করে খাবার রাখা হয়। তো বেশ কয়েক রকমের খাবার ছিল। তো আমি একটু পরেই টেস্ট করব। এবং এখানে ছিল মালাই ফিশ কারি। তো এই তো একটাই ফিশ আইটেম দেখলাম, তো যাই হোক ভালোই লাগলো। আর হচ্ছে লাজানিয়া, তো আমার কাছে লাজানিয়া খুব ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে হচ্ছে লাজানিয়া। এবার চলে গেলাম ডেজার্ট কর্নারে। তো এখানে সব মিষ্টি আইটেম, বাট এখানে এগুলো যেটা ছিল সেটা হচ্ছে সুগার ফ্রি এই পাশের কর্নারে। এবং এটা হলো ডিম দিয়ে কোনো একটা পিঠা হবে। আর হচ্ছে অনেক রকমের খাবার ছিল, সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য, বা যারা সুগার ফ্রি ডেজার্ট খেতে পছন্দ করে। আর এখানে কয়েক রকমের পেস্ট্রি কেক ছিল। অনেস্টলি আমি কেক অতটা পছন্দ করি না, বাট আমি যদি ব্লুবেরি ফ্লেভার দেখি বা আমার একটু আনকমন ফ্লেভার দেখলে তখন একটু টেস্ট করি। আমার সবচেয়ে ফেভারিট যে ফ্লেভারটা সেটা হলো ভ্যানিলা ফ্লেভার। আর এই পাশে ছিল হচ্ছে আইসক্রিম কর্নার, 6 রকমের আইসক্রিম ছিল, যে যেভাবে ইচ্ছা খেতে পারবে, কোন আইসক্রিমের সাথে খেতে পারবে, মানে কোন ছিল ওই পাশে একটু আলাদাভাবে। তো যারা আইসক্রিম লাভার তারা ওইখানে থেকে খেতে পারেন। সবই ছিল, কিন্তু কোনো প্রকারের চা কফি ছিল না। তো এইটাই, সরি, 8 রকমের আইসক্রিম ছিল। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের সিরাপ, চকলেট চিপস। তো আমি ফার্স্টে নিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি। এবং এই তো আমার ছোট মামা এসছেন, আমার আপন ছোট মামা, তো ছোট মামাই নিয়ে আসলেন। তো এক পাশে লাজানিয়া নিয়েছি, এবং আমি খাবার খেলেও এতটুকু পরিমাণেই খাই। তো এই সব কিছুর মধ্যে আমার কাছে ল্যাম্পটা খুবই বেশ ভালো লেগেছে। আর অন্যান্যগুলো হচ্ছে মোটামুটি, মানে হচ্ছে খাবার ভালো, বাট সমস্যা হচ্ছে যে যারা একটু স্পাইসি পছন্দ করেন, যেমন আমরা বাঙালিরা, তারা হচ্ছে এটা খেতে পারবেন না, বাট অল ওভার ইট ওয়াজ গুড। আর হচ্ছে সুশি আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট আমার কাছে এই জায়গায় সুশি ভালো লাগেনি।
কিন্তু অল ওভার আমার কাছে ডেজার্ট আইটেম খুবই ভালো লেগেছিল। আর হচ্ছে আমি সুশি মুখে দেওয়ার পর আমি বুঝতে পারিনি যে এরকম লাগবে। অ্যাকচুয়ালি সসের সাথে যখন আমি খাচ্ছিলাম আমি ভেবেছিলাম যে আমার মনে হয় ভালো লাগবে, বাট আমি মুখে দেওয়ার পর আমার অনেস্টলি এটা ফেলতে হয়েছে, বিকজ আমার কাছে ভালো লাগেনি। ওরা যে সসটা ইউজ করেছে বা সুশির মধ্যে যেটা দিয়েছে আমার কাছে একটু ভালো লাগেনি, আমি জানি না কেন। আপনাদের কাছে সুশি কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর এই তো ডেজার্ট আইটেম আমি নিচ্ছি, যেটা আমার কাছে একটু একটু করে মনে হচ্ছে, যেমন আমার কাছে হোয়াইট মোস ভালো লাগছিল, তারপর হাফসি, আমি মিষ্টির মধ্যে হাফসিটা মাঝে মাঝে খাই। আর এখানে হচ্ছে লেমন ফ্লেভার ছিল এই কেকটা, মানে এটা চিজ কেক ছিল। তারপরে আমি ভাবছিলাম যে আর কি নিব, তারপর আমি ব্লুবেরি দেখছিলাম, তো আমার কাছে ব্লুবেরি ফ্লেভারটা ভালো লাগে, আমি ব্লুবেরি নিলাম এবং এই তো নিচ্ছি। তো আমার কাছে যখন মানে যেটা আমার চোখে ভালো লাগছিল, যে আমার কাছে মনে হচ্ছিল যে না এটা খেলে ভালো লাগবে, আমি সেটাই নিচ্ছিলাম। আর তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা এই বিভিন্ন রেস্টুরেন্টে বুফে খেতে যাবেন মাস্ট হচ্ছে ডেজার্ট আইটেমটা আগে নিয়ে রাখবেন, ঠিক আছে? এই কাজটা সবসময় করবেন। তো আমি তো রেড ভেলভেট কেক নিচ্ছিলাম। রেড ভেলভেট হচ্ছে আমার কাছে যদিও ভালো লাগে না, বাট কালারফুলের জন্য আমি নিচ্ছিলাম। বাট আমার কাছে এখানের ডেজার্টগুলো খুব ভালো লেগেছিল, সরি এখানে ডেজার্ট আইটেমগুলো খুবই ভালো লাগছিল। যদিও আমার জ্বর ছিল, তার মধ্যে এই মিষ্টি আইটেমটা খেতে ভালো লাগছিল। আর জ্বরের মধ্যে মিষ্টি খেতে খুব ভালো লাগে। আর আপনার যখন জ্বর আসবে আপনি চেষ্টা করবেন মিষ্টি জাতীয় খাবার খাওয়ার, অতিরিক্ত ঝাল খাবেন অথবা মিষ্টি খাবেন, তাহলে দেখবেন যে আপনার মুখের রুচি ঠিক থাকবে এবং জ্বর আসলেও আপনার শরীর দুর্বল হয়ে পড়বে না, কারণ মিষ্টিতে কিন্তু এনার্জি বাড়ায়। যখন আপনি অসুস্থ থাকবেন তখন ডায়েটের কথা ভুলে যেতে হবে, তখন আগে সুস্থতাই মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমি প্রত্যেকটা প্রত্যেকটা ডেজার্ট এবং মিষ্টি পেস্ট্রি সব টেস্ট করে দেখছিলাম। সো আমার কাছে খুবই ভালো লাগছিল, জ্বরের মধ্যে খুবই টেস্টি লাগছিল। আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার কতটা টেস্টি লাগছে আমার কাছে। তো এই খাবারগুলো খাচ্ছিলাম এবং সবসময় আমি একটা কথাই বলি যে যখন আপনার জ্বর আসবে আপনি কিন্তু ভুলেও ডায়েট করতে যাবেন না, তখন স্যুপ খাওয়ার চেষ্টা করবেন। এরপর সব কিছু শেষে মাঝখানে আইসক্রিমও একটু খেয়েছিলাম, বাট ওটা ক্লিপসটা হচ্ছে নেই আমার কাছে। আর এই তো আমি এখন স্যুপ খাচ্ছি। তো এই স্যুপটা খাওয়ার সময় আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল, আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা স্বর্গের মধ্যে আছি। যে কারণ যখন জ্বর আসে, জ্বরের মধ্যে গলা যখন লিকুইড গরম কিছু পড়ে তখন কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে স্যুপটা অনেক বেশি হেলদি এবং এর মধ্যে আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং পুষ্টি সমৃদ্ধ স্যুপ হওয়ার কারণে এটা ছিল ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। সো আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমি খুব আরাম পাচ্ছিলাম। আমার কাছে সবচেয়ে বেশি টেস্টি লাগছিল এই স্যুপটা, যেহেতু জ্বরের মধ্যে ছিলাম। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো নেক্সট ভিডিওতে।